আরজিকর কাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে রাজ্যে ব্যাহত হয়ে পড়েছে চিকিৎসা পরিষেবা। আউটডোর পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন রোগী থেকে রোগীর পরিবার পরিজন। এদিন রাখি পূর্ণিমার দিন স্বাভাবিক হলো স্বাস্থ্য পরিষেবা। শিশু বিভাগ, অর্থোপেডিক সহ বিভিন্ন ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। চিকিৎসা পরিষেবা মেলায় স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আমরা বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি এই মুহূর্তে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋষি। আজকে এতদিন পরে স্বাভাবিক হলো চিকিৎসা পরিষেবা হাসপাতালে, কত ভিড় রয়েছে হাসপাতালে, কি চিত্র সেখানে? দেখো পূর্ণমি, আমি জানিয়ে রাখি বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আউটডোর পরিষেবা কিন্তু বন্ধ ছিল। অভয়া কাণ্ডের জেরে কিন্তু তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। তার ফলে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হয়ে পড়ে, যার ফলে কিন্তু রুগী ও রুগীর পরিজনেরা কিন্তু আউটডোর থেকেই ঘুরে যেতে হয়। তবে অন্য দিকে ওয়ার্ডগুলিতে কিন্তু চিকিৎসা পরিষেবা চলছিল, পাশাপাশি ইমার্জেন্সি সার্ভিস কিন্তু চলছিল, চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন যারা চিকিৎসকরা রয়েছে তারা। তবে আজ এতদিন পরে কিন্তু আবারও আউটডোর পরিষেবা শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডেই কিন্তু এই পরিষেবা চলছে। অন্যান্য দিকে শিশু বিভাগ থেকে ওপিডি, মেডিসিন বিভাগ, বিভিন্ন বিভাগে কিন্তু রুগীদের অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। তবে চিকিৎসা পেয়ে কিন্তু অনেকটাই খুশি যারা রুগীরা রয়েছেন, তারা কিন্তু হাসপাতালে এসে ঘুরে গিয়েছিলেন এবং তাদের শিশুদের নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে, এবং ভালো মতোই তারা ডাক্তার দেখছে বলে তারা দাবি করে। অন্যদিকে জানিয়ে দিই যে ইমার্জেন্সির সামনে ইতিমধ্যেই কিন্তু আবারও আজ কিন্তু 10 দিনে যে বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ কিন্তু জুনিয়র ডাক্তারদের কিন্তু চলছে। সেই চিত্র কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে ইমার্জেন্সির সামনে থেকেই দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে রয়েছে সকল ডাক্তাররা, তারা কি বলছেন এবং সেই অবস্থান বিক্ষোভ কতদিন চলবে এবং কি তাদের আরো কি দাবি রয়েছে, পুরোটাই কিন্তু শোনার চেষ্টা করা হবে। কি বলবেন? হ্যাঁ, আপনারা তো দেখছেন যে এটা শুধু এই যে আন্দোলন শুধু স্বাস্থ্যকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। গতকাল আপনারা দেখলেন কলকাতার বুকে প্রচন্ড ভারী বর্ষণের মধ্যেও সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সাথে সাধারণ জনগণ মিছিলে পা মিলিয়েছে। কারফিউ ভেঙে সেই মিছিল হয়েছে। এর সাথে সাথে আমরা অবাক হয়ে দেখলাম যে ডার্বি ম্যাচ ছিল গতকাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। এটা আমরা মনে করি যে শাসক দল এটা ভয় পেয়ে করেছে। তার কারণ, ক্যান্সেল করার কারণ বলা হয়েছিল যে নিরাপত্তা দিতে পারবে না। অথচ দেখলাম যে কাল যখন সমর্থকরা সেখানে আরজি করে জাস্টিসের জন্য এক হলো, তখন সেখানে পুলিশে 6 লাফ। তাহলে নিরাপত্তার অভাবে যেখানে ম্যাচ হতে পারছিল না, সেখানে যখন সমর্থকরা একটা আন্দোলন করছে, সমর্থকরা যখন শান্তিপূর্ণভাবে একটা জিনিসকে প্রচার করছে, তখন সেখানে কিন্তু পুলিশ দিয়ে তাদেরকে লাঠিচার্জ পর্যন্ত করা হয়। তো আমরা মনে করি যে এই আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে, এই রাজ্য সরকার অত্যন্ত চাপে আছে, এমনকি কেন্দ্র সরকারও প্রচন্ড চাপে আছে, যে কারণে সুপ্রিম কোর্ট সুও মোটো কেসটা নিজের হাতে নিয়েছে। এটাও আন্দোলনেরই একটা আংশিক জয় বলে আমরা মনে করি, এবং খুবই দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় যারা দোষী, এই ব্যাপারে আমরা নিশ্চিত যে একাধিক জন এখানে জড়িত, একাধিক জন এই ধর্ষণ খুনের সাথে ডাইরেক্টলি জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা জড়িত, যুদ্ধকালীন তৎপরতায় তাদের অ্যারেস্ট করা হোক, এই দাবিতে এই আন্দোলন চলছে। প্লাস যে লোকাল আমাদের দাবিগুলো, সেফটি সিকিউরিটির দাবিগুলো, সেগুলো তো আছে। একদমই গুরুমি, তুমি শুনলে যে তারা কিন্তু সেফটি এবং তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে হবে, এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কিন্তু এই আন্দোলন কিন্তু তারা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করতে হবে। ধন্যবাদ ঋষি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু এখনো অবস্থান বিক্ষোভে বসেছে জুনিয়র চিকিৎসকরা, এবং আউটডোর পরিষেবা কিছুদিন বন্ধ ছিল, তার জন্য বিপাকে পড়েছিলেন রোগী থেকে শুরু করে রোগীর পরিবার পরিজন। তবে এদিন কিছুটা স্বাভাবিক হয়েছে চিকিৎসা পরিষেবা, অর্থাৎ শিশু বিভাগ, অর্থোপেডিক সহ বিভিন্ন ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। অনেকদিন পর চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি রোগী সহ রোগীর পরিবাররাও। তো মানে বাচ্চাদের ডাক্তার তো আছে, আমি তো আর বড়দের জন্য আসিনি, তো ওদের ডাক্তার তো আছে, ভালোভাবেই দেখলো ডাক্তাররা।
দেখছি পরিস্থিতি স্বাভাবিক? আজকে ভালো স্বাভাবিকই আছে। রোগীর সংখ্যা কি বেড়েছে কোথাও? রোগীর সংখ্যা তো বেশি বাড়েনি, আজকে দেখছি আজকে কমই আছে রোগী। মানে চিকিৎসা স্বাভাবিক হয়েছে? হ্যাঁ স্বাভাবিক হয়েছে। না আজকে তো মানে রোগীদের সংখ্যা বেড়েছে, লাইন